খুব ভালো করে বোঝেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে সে হলো মুসলমান, আর যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু ঘরে পড়ে সে মুনাফিক মুসলমান, আর যে নামাজ পড়ে না সে কাফের। একজন মুসলমান যদি নামাজ না পড়ে নিজেকে মুসলমান বলে দাবি করার কোনো হক তার নাই, দাবি করার অধিকার নাই। নামাজ হচ্ছে জিন্দেগি। You are in a test. Nobody cares about you. Don't be fooled. No one cares about you. You go to the masjid, you pray, Allah is not going to benefit from this. It's for you. You don't come to the masjid, you don't pray, who cares? কিন্তু আমরা জামাতের গুরুত্ব বুঝি না ভাই। সারা রাত তাহাজ্জুদ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়া অনেক গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ইশার নামাজটা জামাতে পড়ে আর ফজরের নামাজ জামাতে পড়ে সারা রাত তাহাজ্জুদের সওয়াব পাবে। কাজেই ভাইরা জামাতে নামাজ ছাড়বেন না, নামাজ পড়বেন, জামাত যেন মিস না হয়। যদি কোথাও মাঠে ঘাটে থাকেন ওই 2-3 মিলেই জামাত করবেন, এটাতেও কিন্তু জামাতের সওয়াব পেয়ে যাবেন। একা পড়বেন না, লুঙ্গি পরে, টুপি মাথায় দিয়ে, গেঞ্জি গায়ে দিয়ে, হাঁটু সমান কাপড় পরে, কাদা সহ ওযু করে ওই মাঠে 3 দাঁড়িয়েই জামাতে নামাজ পড়বেন। কথা কি বুঝতে পেরেছেন? জামাত ছাড়া যেন 1 ওয়াক্ত নামাজও না হয়। আর বিশেষ করে ফজর এবং ইশার জামাত মসজিদে যাওয়া হলো ঈমানের লক্ষণ, আর বাড়ি পড়া হলো মুনাফিকের লক্ষণ।